খাবার খাবার গন্ধ পাচ্ছি রে। খাবার গন্ধ মানে? ভোরে একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। কি দেখলাম জানিস? একটা নেমন্তন্ন বাড়িতে খেতে বসেছি, তুই আমি আর চিমটি। লেগ পিসটা মুখে তুলবো, ঠিক সেই মুহূর্তে একটা মুরগির ডাকে ঘুমটা ভেঙে গেল। মুরগির ডাকে তোর ঘুম ভেঙে গেল? তার মানে মুরগিটা বুঝতে পারছিল তুই স্বপ্নের লেগ পিস খাচ্ছিস, তাই রেগে গিয়ে তোকে জাগিয়ে দিল। এর আরেকটা মানে আছে। কি? ভোরের স্বপ্ন সত্যি হয়, তার মানে আজ আমরা কোথাও একটা ভোজ খাবো। স্বপ্ন দেখেছিস তুই, খাবি তুই। আমরা তো আর স্বপ্ন দেখিনি। চিমটির কথা বলতে পারবো না, চিমটিকে জিজ্ঞাসা করতে হবে। আরে স্বপ্ন তুই দেখিস বা আমি বা চিমটি, সেটার কোনো ম্যাটার করে না। আমরা তিনজন আসলে একজনই। এটা কিন্তু দারুণ বলেছিস, আমরা তিনজনে আসলে একজন। এই না, ওই দেখ কর্মকর্তা আঙ্কেল ফুলের বুকে কিনছে ঘর সাজানোর জন্য। এর মানেটা বুঝতে পারছিস? কি আবার ঘর সাজাবে? এর মধ্যে আমি কিছু মানে খুঁজে পাচ্ছি। বন্ধু একটু গভীরে যা, তলিয়ে দেখ, এর মধ্যে আমি খাবারের গন্ধ পাচ্ছি। আঙ্কেল আজকে আপনার জন্মদিন? আরে আমার জন্মদিন না, আজ তোদের করালি দাদুর জন্মদিন, তাই জন্য ফুলের তোড়া কিনলাম। যা ভেবেছিলাম সেটাই হলো কিনা। এবার বুঝলি তো ভোরের স্বপ্ন কতটা স্ট্রং? বুঝলাম। আমি কিন্তু বুঝলাম না। আঙ্কেল বল্টু ভোরবেলা স্বপ্নে দেখেছিল ও আয়েশ করে একটা চিকেন লেগ পিস খাচ্ছে, কামড়াতে যাবে ঠিক তখনই একটা মুরগি এমন ভাবে ডেকে উঠলো যে বল্টুর ঘুমটা না ভেঙে গেল। শেষে মুরগি তোর ঘুম ভাঙিয়ে দিল। হ্যাঁ, করালি দাদু তো নিশ্চয়ই খাওয়াবে। চল দাদুকে আগে হ্যাপি বার্থডে জানিয়ে আসি। আয়, তোদের দেখে উনি খুশি হবেন। আসছি আঙ্কেল। আয় আয়। কোথায় রাখলাম? এই এই ট্রাঙ্কেই তো ছিল। আরে দেখতে পাচ্ছি না কেন? এইখানেই তো রেখেছিলাম। দাদু হ্যাপি বার্থডে। তুমি এই কাপড় জামার মধ্যে কি করছিলে? আরে এই পাঞ্জাবিটা। কেন? এই পুরনো পাঞ্জাবিটা নিয়ে তুমি কি করবে? আজ আমার জন্মদিন, শুভ কাজে এই পাঞ্জাবিটা আমি পরি। এটা পরে একদিন বিয়ের পিড়িতে বসবো বলে ভেবেছিলাম। শুধু ভেবেছিলে, বিয়ে করোনি কেন? কি করে করব? বউ তো বিয়ে করতেই এলো না। কেন? কেন এলো না সেই মেয়েই জানে। সেই দিন থেকে মনে মনে ঠিক করে নিলাম বিয়ে আর করব না। তাই আর বিয়ে হলো না। খুব বেঁচে গেলাম। বেঁচে গেলে মানে? প্রথম খুব মন খারাপ করতো, তারপর বিয়ে করা বন্ধু বান্ধবদের দেখলাম, ওদের দেখে আমি স্থির হলাম আমি বেশ ভালো আছি। ভালো আছো? অবশ্যই ভালো আছি, স্বাধীন আছি। তার মানে আমার বিয়ে যে হয়নি সেটা আসলে খুব শুভ আমার জন্য। তাই আমি আমার শুভ দিনে এই পাঞ্জাবিটাই পরি। আজ তোমার জন্মদিন, আর এই জন্মদিনে এই কোচকানো পাঞ্জাবি পরবে? কেন? ইস্ত্রি করে নিলেই তো আবার টান টান হয়ে যাবে। একটু পরেই ইস্ত্রি করতে যাব। তুমি কেন যাবে দাদু? আমরা আসছি কি করতে? আমাদের দাও, আমরা ইস্ত্রি করে নিয়ে আসছি। তাহলে তো ভালোই হলো, আমাকে আর যেতে হয় না। দাঁড়া, তোদের টাকা দি। এই নে, ভালো করে ইস্ত্রি করে নিয়ে আয়, সন্ধেবেলায় পরবো। ঠিক আছে। আর একটা কথা মন দিয়ে শোনো দাদু। বল, কি বলবি? তোমার ঘরটা কিন্তু আমরা সাজাবো, তুমি কিন্তু কিচ্ছুটি করবে না, এই বলে দিলাম। ঠিক আছে তাই হবে। আমরা একটু পরে এসে তোমার ঘর পরিষ্কার করে দেবো, আর তুমি কিচ্ছু করবে না। ঠিক আছে, তোদের এই কথাটাও মেনে নিচ্ছি। দাদুর কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। কেন? দাদু কিন্তু খুব বিন্দাস আছে, দাদু ফিট এন্ড ফাইন। আচ্ছা চিমটি, তোর কি মনে হয় দাদু একা? একাই তো। ভুল বললি, দাদু একা নয়, আমরা আছি না। দাদুর জন্মদিন আজ খুব ভালোভাবে এনজয় করব। এই না, আমার একটা কথা মাথায় এলো, বলি? বল। আচ্ছা আমরা দাদুর এই পাঞ্জাবিটা দোকান থেকে ইস্ত্রি কেন করাবো? আমরা ঘর থেকেই তো করাতে পারি। হ্যাঁ তা পারি, গুড আইডিয়া। তাতে দাদুর টাকাটা বেঁচে যাবে, দাদুরকে টাকাটা ফেরত দিতে পারবো, দাদু খুশি হবে। ঠিক বলেছিস, তাহলে চল বল্টুদের বাড়ি। কিরে কোথায় যাচ্ছিস? হাতে একটা পুরনো পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা কার রে? এই তো সেই মানধর্তা আমলের পাঞ্জাবি।
এটা করালি দাদুর পাঞ্জাবি। এটা পরে আর দাদুর জন্মদিন পালন করবে। আমরা এটাকে ভালো করে কেটে ইস্ত্রি করতে নিয়ে যাচ্ছি। আচ্ছা, করালি দাদুর কাছে ভালো সাজতে চাইছে, হ্যাঁ? সাজাচ্ছি সাজাচ্ছি। এই কোথায় ইস্ত্রি করতে যাচ্ছিস? আমাদের বাড়ি, বেশি দেরি করা যাবে না। প্রথমে কাচতে হবে, তারপর শুকোতে হবে, তারপর ইস্ত্রি। যাচ্ছি গো। চল, বেশ কড়কড়ে রোদ আছে, কাচলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তোরা কি বোকা রে? ওরে লন্ড্রিতে দিয়ে দে। তুমি তো আরো বড় বোকা বাটালিদা। শুনছো আজ জন্মদিন? না গো বাটালিদা, আমরা এটা বাড়িতেই কেটে ইস্ত্রি করে ভালো করে প্যাক করে দাদুর হাতে তুলে দেবো। দাদুর পয়সা বেঁচে যাবে, দাদু আরো খুশি হবে। চল বল্টু, চল চিমটি, কথা কম কাজ বেশি। কাজ করে হব খুশি। খাবার খাবো বেশি বেশি, মুখ থাকবে হাসি হাসি। আসছি। কিরে, এত তাড়াতাড়ি তোরা চলে এলি? শরীর টরীর খারাপ হলো নাকি? দাদুর জন্মদিনের পাঞ্জাবি, এটাকে কেচে ইস্ত্রি করে দাদুর কাছে দিয়ে আসতে হবে। এটা তো পুরনো রং ওঠা পাঞ্জাবি। এটা পরে জন্মদিন পালন করবেন এই সমস্যাই। এই পাঞ্জাবিটা দাদুর খুব শুভ, দাদুর মতে। তাই শুভ কাজে এই পাঞ্জাবিটা পরেন। দাদু আমাদের এই কাজটা করার জন্য টাকা দিয়েছিলেন। আমরা আলোচনা করে ঠিক করলাম এই কাজটা আমরা নিজেরা করব, আর দাদুর টাকাটা দাদুকে ফেরত দিয়ে দেবো। বাহ, তোরা খুব ভালো ভেবেছিস। আমাকে দে, আমাকে দে, আমি ভালো করে কেচে মার দিয়ে দিচ্ছি। না মা, তুমি আমাদের দেখিয়ে দাও, আমরা সব নিজে হাতে করব। হ্যাঁ, বল্টু ঠিক বলেছে, কাজটা আমরা করব। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আয় আয়, ভিতরে আয়। বুঝলি দাদা, নাট বল্টুকে ফাঁকা জমি ছাড়া যাবে না। সে তো বুঝলাম, কিন্তু করবিটা কি সেটা তো বল। নাট বল্টু আর চিমটিকে সবার কাছে ছোট করতে হবে। ভাবছি, আমাকে একটু ভাবতে দে। হাতে কিন্তু আর বেশি সময় নেই। হ্যাঁ, বুদ্ধি দেয় কিছু একটা দিতে হবে। চল চল মন্টুদার দোকানে গরম কফি খাই। একদম একদম, আর সাথে অমলেট। চল ভ্যাবলাই। সব ঠিক আছে, কিন্তু আমার সময় চল ভাবলে এই কথাটা বড্ড ভয়ঙ্কর। এই দেখো, কি ভাবছিস? কিছু না কিছু না, চলো চলো। এইবার নাট বল্টুকে টাইট দেবার আইডিয়া মাথায় চলে আসবে। ভালো করে জল ছড়িয়ে দড়িতে মেলে দে। হাওয়া আছে, কড়কড়ে রোদও আছে, এক্ষুনি শুকিয়ে যাবে। আর এই ক্লিপটা আটকে দে। এখন নিচে চল, আধা ঘন্টা পর এসে দেখবি শুকিয়ে গেছে। মন্টুদা, আগে 3টে হালকা করে অমলেট ভেজে দাও, তারপর 3টে কফি দেবে। আর হ্যাঁ, এই কফির সাথে 3টে টোস্ট বিস্কিট দিয়ে দাও। একটু বসো, দিচ্ছি। মন্টুদা, জানো আজ করালি দাদুর জন্মদিন? তাই নাকি? তাহলে তো দোকান বন্ধ করে দাদুর কাছে একবার যেতে হয়। আজ খুব মজা হবে। ও একটু চা খেলে মন্দ হয় না, ছেলেগুলো আছে, দাসপাড়ার হালচাল সব জানা যাবে। মন্টু ভাই, দাও দেখি লেরো বিস্কুট আর দুধ চা। চা রেডি আছে, গরম আছে তো? একবার জিভে ঠেকে দেখো। ঠিক আছে, দাও। আচ্ছা মন্টু ভাই, দাসপাড়ার কি খবর? আজকের ব্রেকিং নিউজ, করালি দাদুর জন্মদিন। কবে? আজকের ব্রেকিং নিউজ যখন আজকেই জন্মদিন, এটা আবার বলতে হয় নাকি? আজ সন্ধ্যাতে দাসপাড়া জমে একেবারে জমজমাট। জন্মদিন মানে দামি উপহার। উফ, একটা দুটো উপহার সাফাই করতে পারলে কিছুদিন আবার বসে খাওয়া যাবে। এই নাও চেলা ভাই, এই লেড়ো বিস্কুট আর চা। মন্টুদা, এবার আমাদেরটা দাও। এই বানিয়ে দিচ্ছি, একটু বসো দেখি। এই নে বল্টু, যা, খুব সাবধানে ইস্ত্রি কর, ভুল চুক করিস না কিন্তু। আচ্ছা, আমি ইস্ত্রি করে দেব? না না, আমরা করব, তুমি কিচ্ছু চিন্তা করো না। সবই তো আপনি করে দিলেন আন্টি, ইস্ত্রিটা আমরা করব। যা করবি কিন্তু সাবধানে করবি। আমি আমার স্কুলে ইউনিফর্ম আয়রন করি আন্টি। আচ্ছা বাবা, আচ্ছা, তোরা খুব বড় হয়ে গেছিস, আমি কানেকশনটা করে দিচ্ছি। ইস্ত্রি গরম হোক,
তারপরে ভালো করে ইস্ত্রি করে পাঞ্জাবি প্যাকিং করে দাদুর কাছে দিয়ে আসবো। আর তারপর দাদুর ঘরটা ভালো করে সাজিয়ে দিতে হবে। আচ্ছা, যে টাকাটা বাঁচালাম সেটা দিয়ে কি দাদুকে কিছু কিনে দেবো? না, দাদুকে আমাদের পকেট মানি থেকে কিনে দেবো। ঠিক বলেছিস। এ বলটু, কোথা থেকে পোড়া পোড়া গন্ধ বার হচ্ছে রে? সর্বনাশ, ওই দেখ ইস্ত্রিটা আমাদের অজান্তেই পাঞ্জাবির উপর পড়ে গেছে। এবার কি হবে? ভ্যাবলাইয়ের কল্যাণে সকালের খাবারটা বেশ ভালোই হলো, কি বল দাদা? তা তো হলো, কিন্তু ওদিকে তো নাট বল্টু করালি দাদুর খুব কাছে চলে যাবে, সেটা ভেবেছিস? সেটা আমার মাথায় আছে। মাথা? না 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 না, মাথায় থাকলে হবে না, কাজে করতে হবে। কিছু ভেবেছিস? এই তো গরম গরম কফি আর অমলেট খেলি, তা মাথার জট কি ছেড়েছে? না রে, কিরকম ব্লক হয়ে আছে, একটু ঠান্ডা হওয়ায় বসলে আশা করি ব্লকটা খুলে যাবে। তোর মাথা এখন আর কাজ করছে না হলো? ভুলভাল কথা একদম বলবি না, খুব তো কথা বলতিস। কলাইয়ের রাজা কাঁঠালি আর দাসপাড়ার রাজা বাটালি। হ্যাঁ ঠিকই তো, কিন্তু এর মধ্যে আমার কি দোষ পেলি? সব ব্যাপার তো তুই দেখছিস, আমার কাছ থেকে কোনো প্ল্যান চেয়েছিস? তাহলে দে একটা জুৎসই প্ল্যান। ভাবতে হবে ভাবতে হবে। শোন শোন, ঝগড়া ঝাঁটি না করে একটু ভাবি। যদি ওদের কাছ থেকে করালি দাদুর পাঞ্জাবিটা হাতানো যেত। বাবা বাবা বাবা, ভেবেছিস তো ভালো। দাদু আর ভালোবাসবে না। আমরা এখন কি করবো বলতো? পুরনো পাঞ্জাবি গেছে। শুধু পাঞ্জাবি নয়, দাদুর খুব প্রিয় পাঞ্জাবি। কিন্তু দাদুর মতে তো এটা দাদুর শুভ পাঞ্জাবি। দাদু বিয়ে করবে বলে কিনেছিল। না, এই রকম রঙের পুরনো পাঞ্জাবি কিনে ভালো করে ইস্ত্রি করে নিয়ে গেলে হবে না? শোন, যখন পুরনো পাঞ্জাবি পুড়েই গেছে তখন আমাদের নতুন পাঞ্জাবি কিনে দিতে কি দোষ? নতুন পাঞ্জাবি? হ্যাঁ, এই প্যাকেটটাও দাদুকে দেবো আর আমরা আমাদের দোষ স্বীকার করে নেব। ঠিক বলেছিস, প্যাকেটটাকে দারুণ ভাবে সাজিয়েছি। লাভ কি, ভেতরে তো পোড়া পাঞ্জাবি। চিমটি তুই বাড়ি যা, খেয়ে দে, দাদুর বাড়িতে গিয়ে দাদুর ঘরটা সাজিয়ে দে। এই চিমটি, দাদুকে কিন্তু জানতে দিবি না। ঠিক আছে। দাদু যদি কিছু জিজ্ঞাসা করে বলবি পাঞ্জাবি কেচে ইস্ত্রি করে নিয়ে আসছে। মিথ্যে বলবো? কিছুক্ষণের জন্য মিথ্যে বললে কোনো দোষ হবে না। ঠিক আছে, তাহলে আমি আসছি। আয়, যা বললাম মনে রাখিস। ঠিক আছে। চল না, আমরাও যাই। তাহলে কি হবে? সেটাই তো ভাবছি, উনি ওনার সব শুভ কাজে ওটা পড়েন। ইস, ওই পাঞ্জাবির সঙ্গে নিশ্চয়ই কোনো সেন্টিমেন্ট জড়িয়ে আছে। আছে তো, ওদের মুখেই শুনলাম এই পাঞ্জাবিটা উনি ওনার বিয়ের জন্য কিনেছিলেন। সে বিয়েটা অবশ্য হয়নি। এবার কি হবে? আপনি একটু চলে আসুন তো, ভালো করে আলোচনা করে কিছু একটা উপহার দিই। ঠিক আছে ঠিক আছে, আসছি। আমার কিন্তু ওদের জন্য একটু খারাপই লাগছে, ওরা কিন্তু ভালোই করতে গেছিল। হ্যাঁ, কিন্তু হয়ে গেল খুব খারাপ। ওরা এখন কি করছে কে জানে। মাথায় আর কিচ্ছু এলো না। বুদ্ধি ম্যানুফ্যাকচারিং হচ্ছে না রে। চল চল বাড়ি চল। এই এই, তাহলে কি হবে রে? ওই নাট বল্টু আর চিমটি আমাদের হারিয়ে দিয়ে বেরিয়ে যাবে। এই দেখ, নাটবল্টু আসছে, হাতে আবার দুটো প্যাকেট। শোন শোন, ওই একটা প্যাকেট নিতে হবে। হ্যাঁ, মাথায় আইডিয়া এসে গেছে। যেটা খুব ভালোভাবে সাজানো আছে সেটা আমরা নেব। কিন্তু কিভাবে নিবি? আরে সেটা আমার উপর ছেড়ে দে। ওহ, তোদের তো হেভি ব্যাপার। হ্যাঁ রে, দাদুকে দুটো প্যাকেট দিবি আর আমরা কি করব? আমাদের একটা দে। হ্যাঁ রে, আসলে আমরা তো সবাই একসাথে থাকি, বন্ধু তো। তোমাদের কি বলা আছে বলো? ওই খুব সুন্দরভাবে সাজানো যে প্যাকেটটা, সেটার মধ্যে কি আছে রে? ও মানে যেটা তোরা সুন্দর ভাবে কেচে ইস্ত্রি করেছিস, দাদুর প্রিয় পাঞ্জাবি। ওটাই দে, ওটাই আমরা নিয়ে যাব। না না, ওটা না, ওটা আমরা দেবো, তোমরা এটা নিয়ে যাও। না, আমরা এটা নেব, এটাই আমাদের দে। যা, এবার কি হবে? পুরো ব্যাপারটা আরো জট পাকিয়ে গেল। আমরা আমাদের দোষ স্বীকার করে নেব।
আপাতত বাড়ি চল, বাড়িতে গিয়ে আমাদের একটা কথাই বলতে হবে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমাদের আর কিচ্ছু করতে হবে না, একেবারে রেডিমেড ব্যাপারটা হয়ে গেল। শোন, আমাদের সবার আগে যেতে হবে। ঠিক বলেছিস। আচ্ছা, দামি প্যাকেট কেনা হয়েছে। দাঁড়াও, এবার আমার খেলা দেখো, এটা আর তোমাদের হাতে থাকবে না। বুঝলি দাদা, যা হয় তা ভালোর জন্যই হয়। কি হলো বলতো দাদা? কপালে নেই কো ঘি, ঠকঠকালে হবে কি? মিত্তি ম্যাডামের অনেক পয়সা, উনি আর কি কম পয়সার জিনিস দেবেন? দেখি কি জিনিস উনি কিনতে পাঠিয়েছিলেন। কি রে বাবা, এ তো দেখি একটা পোড়া পুরনো পাঞ্জাবি। ছি 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 ছি, এই ড্রেস একজনের জন্মদিনে এইরকম পোড়া জিনিস কেউ দেয়? না না না, পুরো মানুষ বলে সবাই ঠকিয়ে নেবে, ऐसा नहीं चलेगा, দেখা হলে আমি বলেগা। ছি। কি বাথটে বয় গেঞ্জি পরে বসে? এই নাট বল্টুর পাঞ্জাবিটা নিয়ে আসার কথা, ওই পাঞ্জাবিটার জন্যই অপেক্ষা করছি। দাদু, হ্যাপি বার্থডে দাদু। এইটার মধ্যে সেই পাঞ্জাবিটা আছে বুঝি? আমাদের একটা কথা আছে দাদু, আমরা তোমার পাঞ্জাবিটা ইস্ত্রি করতে গিয়ে পুড়িয়ে ফেলেছি। সে কি এত ইরেসপন্সিবল? তোদের দিয়ে যে কি হবে? আমার মা অনেকবার বারণ করেছিল, কিন্তু আমরা নিজেদের হাতে সবটা করতে চেয়েছিলাম। আমরা কাচতে পারি কিন্তু মার দিতে শিখিনি, তাই আন্টি দাদুর পাঞ্জাবিটা ভালো করে কেচে শুকিয়ে মার দিয়ে দিয়েছিল। আমরা শুধু ইস্ত্রিটা করব বলে জেদ করেছিলাম। কিন্তু সেটা পারলাম না। এই পোড়া পাঞ্জাবিটা কোথায়? ওটা আমরা ভালো করে প্যাকিং করে নিয়ে আসছিলাম, পথে থামলি কেন? পথে পথে কি হলো? পুনদার বাটালিদা আমাদের হাত থেকে ওই পাঞ্জাবিটা নিয়ে নিল। মানে ওদের হাত থেকে ওই ছেঁড়া পাঞ্জাবিটা নিল? এটা আমার বিশ্বাস করতে বলিস? সবাই তো এসেছে, ওরা তো এখনো এলো না। ওদের ফোন করে ডাকা হোক। ঠিক আছে, আমি ওদের ফোন করে ডাকছি। মাসির ফোন, করালি দাদুর বাড়ি থেকে ফোন করেছে। দাদা, তুই ফোনটা ধর। সেই আমাকেই ধরতে হবে? হ্যাঁ, ধরতে হবে। হ্যালো হ্যালো, তোরা নাট বল্টুর কাছ থেকে একটা প্যাকেট নিয়েছিস? হ্যাঁ, না না, মানে না, মানে নিয়েছিস? হ্যাঁ কি না? সেটা নিয়ে চলে আয়। এই সেরেছে। কথাটা কানে গেল, প্যাকেটটা নিয়ে চলে আয়। কি হলো? এই মাসি বললো প্যাকেটটা নিয়ে দাদুর বাড়ি যেতে। এবার কি হবে রে? খুব ভুল হয়ে গেছে রে দাদা, আর বোধহয় বাঁচার কোনো আশা নেই। নাট বল্টু, তোদের ওপর আমি বিন্দু মাত্র রাগিনি। তোদের সব কথা চিমটি আমাকে বলে দিয়েছে, ওর কোনো দোষ নেই নাট বল্টু। আমি তোদের চিনে নিয়েছি, তোরা মিথ্যে কথা মিথ্যের মতন করেই বলিস, ধরা পড়ে যাস। চিমটিও সেই রকম মিথ্যেটা ঠিক বলতে পারেনি। যেটা পারিস না সেটা বলিস না, মনে থাকবে? মনে থাকবে। একটা কথা মনে রাখবি, যা হয় ভালোর জন্যই হয়। ভালো হয়েছে ওই পুরনো রংচটা পাঞ্জাবিটা পুড়ে গেছে। এখন আমি নাট বল্টু আর চিমটির পকেট মানি দিয়ে কেনা পাঞ্জাবিটাই পরবো। কি রে, প্যাকেটটা কোথায়? চুরি হয়ে গেছে, আমাদের হাত থেকে চেলা কাকা সব মেরে নিয়ে চলে গেছে। যা বাবা, একটা পোড়া পাঞ্জাবি নিয়ে ট্যাগ অফ ওয়্যার চলছে। পোড়া পাঞ্জাবি মানে? ওরে বাবা, নাট বল্টু চিমটি পাঞ্জাবিটা ইস্ত্রি করতে গিয়ে পুড়িয়ে ফেলেছে, আর তোরা নাম কিনবি বলে সেই প্যাক করা পাঞ্জাবিটা নিয়ে আমার কাছে নিয়ে এলি।
নিয়ে আর এলো কোথায়? সেই পোড়া পাঞ্জাবি এখন চেলার কাছে। যাকে তাকে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমার একটাই কথা, আমি আপ্লুত। নিজেদের পকেট মানি থেকে আমার জন্য উপহার কিনে আনা একটা অসাধারণ ব্যাপার। ও নট বল্টু তো সত্যি অসাধারণ।